একটা হাসপাতাল যেখানে আত্মারা ঘুরে বেড়ায়, আর একদল ইউটিউবার যারা তাদের লাইভ চ্যানেলের জন্য বাজি ধরেছিল মৃত্যুর সাথে। গঞ্জিয়াম হান্টেড অ্যাসিলাম এই মুভির পেছনের গল্প শুধু সিনেমা না, এটা বাস্তব থেকেও বেশি ভয়ানক। চলুন পুরো ব্যাখ্যা জানি সিনেমা, চরিত্র, রহস্য এবং সত্য গল্প। এই মুভির প্রেক্ষাপট একটি সত্যিকারের জায়গা, গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল। দক্ষিণ কোরিয়ার জিয়ঙ্গি প্রদেশে এই হাসপাতালটি ছিল। 1970 দশকে চালু হয়। হঠাৎ করে 1995 সালে এটি বন্ধ করে দেওয়া হয়। কারণ কেউ বলে পানি সরবরাহের সমস্যা, কেউ বলে ডাক্তার পাগল হয়ে যান। কিছু মানুষ দাবি করে ভবনের ভেতর নাকি একাধিক আত্মহত্যা এবং মৃত্যুর ঘটনা ঘটে। এমনকি কিছু ইউটিউবার সত্যি এই হাসপাতালে গিয়ে ভিডিও করেছে, যাদের মধ্যে কেউ কেউ অদ্ভুত আওয়াজ শোনার কথা বলেছে। এটা 2018 সালে ভেঙে ফেলা হয়, কিন্তু সেই ভয় এখনো মানুষ ভুলতে পারেনি। সিনেমায় আমরা দেখতে পাই হরর টাইমস নামের একটি ইউটিউব চ্যানেলের দল, যারা ভয়ঙ্কর জায়গায় গিয়ে ভিজিট করে। তাদের প্ল্যান ছিল গঞ্জিয়াম হাসপাতালে লাইভে ঢুকে কিছু স্ক্রিপ্টেড ভূতের ঘটনা সাজাবে, অর্থাৎ ফেক ঘোস্ট এক্সপেরিয়েন্স দিয়ে ভিউ বাড়াবে। দলের মধ্যে ছিল 7 জন সদস্য। তাদের লক্ষ্য হাসপাতালের রুম 402 নম্বর খোলা। এই রুমটি হচ্ছে মূলত আতঙ্কের কেন্দ্র। প্রথম দিকে সবকিছু ফানি লাগছিল, তারা বানানো চিৎকার, কাপড় নাড়ানো সব করে যাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে থাকে। তারা দেখে ড্রোন কাজ করছে না, একজন মেয়ে নদীতে কিছু দেখতে পায়, দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, কেউ একজন বলছে আমার গলা টিপে ধরা হচ্ছে, ক্যামেরায় গ্লিচ করে আর কোথাও থেকে আওয়াজ আসছে যেখানে কেউ নেই। একসময় তারা বুঝতে পারে তারা শুধু ভয় দেখাতে আসেনি, ভয় তাদের পিছুই নিয়েছে। সবাই চ্যালেঞ্জ হিসেবে 402 নম্বর ঘরে ঢোকার সিদ্ধান্ত নেয়। দরজাটা যেটা বহু বছর ধরে বন্ধ ছিল হঠাৎ করে খুলে যায়। তারা যখন ঘরে ঢোকে তখন একের পর এক ভয়াবহ জিনিস ঘটতে থাকে। দলের সদস্যরা একে একে হারিয়ে যেতে থাকে। কেউ নিজের গলায় দড়ি পেয়ে ঝুলে আছে, কেউ পাগল হয়ে যায়, আর কেউ একটা অদৃশ্য শক্তির কাছে ধরা পড়ে যায়। মনে হচ্ছিল হাসপাতালটি জীবন্ত এবং তাদের খেয়ে নিচ্ছে। মুভি শেষে সবাই হারিয়ে যায়, কিন্তু তাদের লাইভ চলতেই থাকে। লাখ লাখ মানুষ সেই লাইভ দেখে আর ভাবে এটা শুধু একটা এন্টারটেনমেন্ট। কিন্তু বাস্তবে সেই রাতে 7 জনের কেউ ফিরে আসেনি। এই মুভি আমাদের একটা প্রশ্ন করে, সোশ্যাল মিডিয়ার ভিউয়ের জন্য আমরা কতদূর যেতে পারি? এটা শুধু ভূতের গল্প না, এটা একটা সমাজের প্রতিচ্ছবি। আমরা যেটা ফেক ভাবি সেটা আসলে সত্যিও হতে পারে। মুভির ডিরেক্টর জুং বাম-শিক। এই মুভির ক্যামেরা স্টাইল ফাউন্ড ফুটেজ, মানে সবকিছু নাকি ইউটিউব ক্যামেরায় ধারণ করা। অভিনেতারা ছিলেন নতুন মুখ, তাদের রিয়াকশন এত রিয়েল ছিল মনে হতো সত্যি কিছু ঘটেছে। এই মুভির বাজেট কম হলেও এটা কোরিয়ার বক্স অফিসে সফল হয়। অনেকে বলে 402 নম্বর রুম নাকি অতীতের আত্মারা থাকে, যারা শাস্তি দেয় সেই লোকেদের যারা ভূত নিয়ে খেলতে আসে। আবার কেউ বলে গোটা ঘটনাটাই মানসিক বিভ্রম, অর্থাৎ তারা নিজেই ভয়ে মারা গেছে। আপনারা কি মনে করেন, এটা সত্যি অভিশপ্ত ছিল নাকি তাদের মানসিক অবস্থা ধ্বংস করেছিল? এটা ছিল গঞ্জিয়াম হান্টেড অ্যাসাইলাম মুভির সম্পূর্ণ বিশ্লেষণ। ভয় লাগলে কমেন্ট দিন আর বলুন পরের বার কোন মুভি নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরো ভয়ানক মুভি এক্সপ্লেনেশন বাংলায়, শুধু আপনাদের জন্য। ধন্যবাদ।